তপ্ত রোদের পর স্বস্তির বৃষ্টি, ঢাকার দিকে ধেয়ে আসছে ৬০ কিলোমিটার বেগের কালবৈশাখী। ইসরায়েলি গোলাবারুদ কাজে লাগাবে ইরান, তেহরানের সামরিক প্রযুক্তিতে আসতে পারে বড় পরিবর্তন। ইরানের তেল বাণিজ্যে সহায়তার অভিযোগ, চীনের ৫ কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞা। এবং ইসলামে মৃত্যু অবধারিত, বজ্রপাত নিয়ে সামাজিক কুসংস্কারের ব্যবচ্ছেদ। আমন্ত্রণ আজকের শীর্ষ সংবাদে। আপনাদের সাথে আছি আমি রায়হান উদ্দিন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তপ্ত নরদীয় দাপট শেষে আকাশ জুড়ে এখন মেঘের ঘনঘটা। প্রকৃতিতে বইছে পরিবর্তনের হাওয়া। ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলে রোববার দুপুরের মধ্যেই ধেয়ে আসতে পারে ঘন্টায় ৬০ কিলোমিটার বেগের কালবৈশাখী ঝড়। তপ্ত রোদের দাপট শেষে আকাশ জুড়ে এখন মেঘের ঘনঘটা। প্রকৃতিতে বইছে পরিবর্তনের হাওয়া। ঢাকা সহ দেশের ১৩টি অঞ্চলে রোববার দুপুরের মধ্যেই ধেয়ে আসতে পারে ঘন্টায় ৬০ কিলোমিটার বেগের কালবৈশাখী ঝড়। সাথে থাকবে বজ্রসহ বৃষ্টি। আবহাওয়া অফিসের এই পূর্বাভাসে নদী বন্দরগুলোকে দেয়া হয়েছে বিশেষ সতর্কতা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেসব অবিস্ফোরিত গোলাবারুদ সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের ভূখণ্ডে পড়েছিল, সেগুলোকে তেহরানের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য কাজে লাগানো যেতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেসব অবিস্ফোরিত গোলাবারুদ সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের ভূখণ্ডে পড়েছিল, সেগুলোকে তেহরানের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য কাজে লাগানো যেতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। ইরানের কিছু গণমাধ্যমও এতে সুর মিলিয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম প্রেস টিভি বলছে, বিপ্লবী গার্ড বাহিনী হরমুজগান প্রদেশে ১৫টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র সফলভাবে নিষ্ক্রিয় করেছে এবং সেগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য কারিগরি ও গবেষণা ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রেস টিভির প্রতিবেদনে দাবি করা হয়, এসব অস্ত্রের মধ্যে একটি GBU-57 বাংকার বাস্টার বোমাও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের তেল বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চীনের ৫টি বড় কোম্পানির উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ঘটনার পর ওয়াশিংটনের বিরুদ্ধে করা প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং তাদের অভ্যন্তরীণ বিষয়ে দীর্ঘমেয়াদী অনধিকার হস্তক্ষেপ বা বেআইনি এখতিয়ার খাটানোর অভিযোগ তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের তেল বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চীনের ৫টি বড় কোম্পানির ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই ঘটনার পর ওয়াশিংটনের বিরুদ্ধে করা প্রতিক্রিয়া জানিয়ে বেইজিং তাদের অভ্যন্তরীণ বিষয়ে দীর্ঘমেয়াদী অনধিকার হস্তক্ষেপ বা বেআইনি এখতিয়ার খাটানোর অভিযোগ তুলেছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী জীবন ও মৃত্যু আল্লাহর নির্ধারিত। প্রতিটি জীবের মৃত্যু অনিবার্য এবং এর নির্দিষ্ট সময়সীমাও নির্ধারিত, যা সময়ের আগে বা পরে হওয়ার কোনো সুযোগ নেই। তবে বজ্রাঘাতে মৃত্যুকে অনেকেই আল্লাহর গজব বা অভিশপ্ত মৃত্যু হিসেবে ব্যাখ্যা করেন, যা সম্পূর্ণ কুসংস্কার ও ভিত্তিহীন। ইসলামী বিশ্বাস অনুযায়ী জীবন ও মৃত্যু আল্লাহর নির্ধারিত। প্রতিটি জীবের মৃত্যু অনিবার্য এবং এর নির্দিষ্ট সময়সীমাও নির্ধারিত, যা সময়ের আগে বা পরে হওয়ার কোনো সুযোগ নেই। তবে বজ্রাঘাতে মৃত্যুকে অনেকেই আল্লাহর গজব বা অভিশপ্ত মৃত্যু হিসেবে ব্যাখ্যা করেন, যা সম্পূর্ণ কুসংস্কার ও ভিত্তিহীন। ইসলামিক চিন্তাবিদ ও আলেমদের মতে বজ্রাঘাতে মৃত্যুবরণকারীদের গজবপ্রাপ্ত মনে করা অত্যন্ত ভুল ও একটি জঘন্য ধারণা। শরীয়তে কোথাও এমন মৃত্যুকে অভিশপ্ত বলা হয়নি, বরং মুমিন ব্যক্তির জন্য এই আকস্মিক মৃত্যু আল্লাহর পক্ষ থেকে এক ধরনের প্রশান্তি বা মুক্তি হতে পারে। তবে যদি কোনো ব্যক্তি গুনাহগার হন, তার জন্য এটি পার্থিব জীবনের সমাপ্তি। এটি মূলত এক ধরনের হঠাৎ মৃত্যু। অন্যদিকে শহীদ হওয়ার মর্যাদা সম্পর্কে আলেমগণ জানান, ইসলামে আগুনে পুড়ে, পানিতে ডুবে এবং মহামারী বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুবরণকারীদের শহীদের মর্যাদা দেয়া হয়েছে। তবে সরাসরি বজ্রাঘাতে মৃত্যুকে শহীদের মর্যাদা দেয়া না হলেও যদি বজ্রপাতের ফলে অগ্নিকাণ্ডে পুড়ে কারো মৃত্যু হয়, তবে তিনি আগুনে পুড়ে মৃত্যুবরণকারীর সমমর্যাদা অর্থাৎ শহীদের মর্যাদা পেতে পারেন, কারণ ইসলামে আগুনে পুড়ে মৃত্যুকে শহীদের মর্যাদা দেয়া হয়েছে।
মূলত বজ্রাঘাতের মৃত্যুকে খারাপ বা গজবের মৃত্যু হিসেবে প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিজ্ঞ আলেমরা। কারণ মৃত্যু নির্ধারণ করেন মহান আল্লাহ। তিনি চাইলে যে কোনো মৃত্যুকেই সম্মান দান করতে পারেন, কারণ তিনিই সর্বক্ষমতার অধিকারী, আর মৃত্যু তারই ফয়সালা। সংবাদ শেষ করব, যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। তপ্ত রোদের পর স্বস্তির বৃষ্টি, ঢাকার দিকে ধেয়ে আসছে 60 কিলোমিটার বেগের কালবৈশাখী। ইসরায়েলি গোলাবারুদ কাজে লাগাবে ইরান, তেহরানের সামরিক প্রযুক্তিতে আসতে পারে বড় পরিবর্তন। ইরানের তেল বাণিজ্যে সহায়তার অভিযোগ, চীনের 5 কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞা। এবং ইসলামে মৃত্যু অবধারিত, বজ্রপাত নিয়ে সামাজিক কুসংস্কারের ব্যবচ্ছেদ।